শাশুড়ি চলে গিয়েছে, মেয়ে দেবে যার সাথে সে শাশুড়ি চলে যাচ্ছে তার সাথে। মেয়েটা মারা গেল তো মার দোষেই। এ যেন ঘরের শত্রু বিভীষণ। মায়ের খামখেয়ালিতেই চলে গেল মেয়ের প্রাণ। যার হাতে মেয়েকে তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কারিগর হওয়ার কথা ছিল, তার হাত ধরেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন মা নিজেই। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে চর ত্রিবেণীতে। এমন নজিরবিহীন ঘটনায় থমকে গেছে পুরো এলাকা। ঝিনাইদহের শৈলকোপায় চরত্রিবেণী গ্রামে ৩ সন্তানের জননী রিমি প্রায় বছরখানেক আগে টিকটকের মাধ্যমে পার্বতীপুরের মামুন হোসেনের সাথে পরিচয় হয়। সে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়ায় ধীরে ধীরে বাড়ে তাদের ঘনিষ্ঠতা। বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে হলেও একসময় পরিস্থিতি নেয় আলাদা মোড়। ওই ছেলের সাথে কথা বলতে কইছিল, বলছিল না বলে মাটি মারছিল ওই মেয়েটার। মারলি পারে এই যে মেয়েটা যাই গলায় দড়ি নাই। ওর সাথে যোগাযোগ রাখার দরকার নেই খুব একটা, কারণ আমার মেয়ে যেখানে নাই সেখানে অত দেশের সম্পর্কে এতটা আমার দরকার নেই। কিন্তু উনি শোনে না, উনি কথা বলতে থাকে। বলার পরে আমি ওই ফোনে চেক করে ফোন দেখি আমি ফোনটা ভেঙে ফেললি। এরপর নিজের বড় মেয়ের জামাই হিসেবে পছন্দ করেন মামুনকে, কিন্তু মায়ের সঙ্গে হবু জামাইয়ের অতিরিক্ত মেলামেশা দেখে শুরু হয় অশান্তি, তৈরি হয় মানসিক চাপ। এক পর্যায়ে সে বেছে নেয় মৃত্যুর পথ, যা ভেঙে দেয় পুরো পরিবারকে। কিন্তু এখানেই শেষ নয়। এরপরও তাদের সম্পর্ক আরো গভীর হলে স্বামী রাশেদ তাকে ফেরানোর চেষ্টা করলেও হয়নি তাতে কাজ। আমার মেয়ে বিয়েতে রাজি হয় না। দেখ এক পর্যায়ে এ চলতে থাকার পরে আমার স্ত্রী আমাকে খুব চাপাচাপি করে। অবশেষে গেল ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকায় ছোট ২ সন্তানকে সঙ্গে নিয়ে সেই যুবকের হাত ধরেই ঘর ছাড়েন রিমি। যা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। এতে রাশেদ তার সন্তানদের ফিরে পেতে থানায় করেছেন সাধারণ ডায়েরি। আইনগতভাবে এই মেয়ের শাস্তি হওয়ার উচিত, আর এই মামুনকে তার পরিবার থেকে শাসন করে আমাদের নাবালক দিল আমাদের হাতে দেওয়ার প্রস্তুত নিক আইনগতভাবে। আমরা আইনের কাছে সঠিক বিচার চাচ্ছি, পরবর্তীতে যেন আমাদের পাড়া ঘরে এরকম কোনো কাজ না হয়। একটি সম্পর্কের ভুল সিদ্ধান্ত ভেঙে দিল পুরো পরিবারকে, কেড়ে নিল প্রাণ, আর রেখে গেল অজস্র প্রশ্ন। এ ঘটনায় সমাজকেও ভাবতে হবে কোথায় ভাঙছে আমাদের সম্পর্কের ভিত্তি। নিউজ ডেস্ক, RTV।